আমাদের বিষয়ে অনলাইন অফলাইনে অনেক কথা হয় এবং এটা নিয়ে আমরা অত বেশি মাথা ঘামানোরও জরুরত মনে করি নাই। কারণ হলো আমরা দিনের যেই কাজগুলো আল্লাহ তাআলা আমাদের দ্বারা করাইতেছেন এই কাজগুলোকে আমরা করেই যাওয়াকে মুনাসিব মনে করি। সমালোচনা একদিন শেষ হয়ে যাবে আশা করি, কিন্তু তারপরেও যখন ব্যাপকভাবে আমাদের কাছে এই সংবাদ আসতে থাকে যে আমাদের বিভিন্ন ইমানদার শ্রেণীর লোকেরা, যুবকরা আমাদের ব্যাপারে পেরেশান হয়ে যাইতেছেন, বিভিন্ন অপবাদ আর অপপ্রচারের কারণে সমস্যায় পড়ে যাইতেছেন, তারা আগাইতে পারতেছেন না এবং অনেক সময় বিভিন্ন ভীতি তাদের ভিতরে কাজ করে। অনলাইনে অফলাইনে বিভিন্ন জায়গায় অপবাদটা আমাদের নামে ছড়ানো হইতেছে। এটা দিনের কাজের ক্ষেত্রে অনেক সময় যারা যোগ্য তাদের কাজের ক্ষেত্রে এমনটা হওয়াই স্বাভাবিক, কিন্তু অযোগ্যদের কাজের ব্যাপারে হয় এটা আমার মনে হইলো যে আমার দ্বারাই শুরু হয়েছে কিনা। যাই হোক, অনলাইনে অফলাইনে ব্যক্তিগত পর্যায়ে আবার অনেক সময় শুনছি যে এটা জামা কেন্দ্রিক এই বিষয়ে কি করা হয়, আমাদের যুবকদেরকে আমাদের থেকে বারণ করা হয়। অপবাদের ধরন এক একজনের কাছে এক এক রকম। কারো কাছে, যেমন আমরা একটা বিষয় বলছিলাম, মুস্তাফিজ সাহেব জাতীয় লোকদের কাছে অপবাদের ধরন হলো আমরা আকাবিরদের বিরুদ্ধে কথা বলি, অথবা আমাদের সাথে যারা আসে তারা বেয়াদব হয়ে যায়, এই জাতীয় বিভিন্ন কথা। আরেক দলের কথা হলো তারা নির্দিষ্ট অন্যায়ভাবে নির্দিষ্ট একটা দলের সাথে যুক্ত করে যুবকদেরকে আমাদের কাছ থেকে ফিরায়। এমনকি বিষয়টা এই পর্যায়ে গেছে যে আমরা যখন একটা বই আমরা ছাপাইছি, বিশ্বাসের স্বাধীনতা, তখন এই বিষয়ে যারা আমার বই ছাপাইছে তাদেরকে বিভিন্নভাবে আঘাত করা হয়েছে। আপনারা কেন ছাপাইলেন আর বই? বাধাটা এই পর্যায়ে পর্যন্ত গেছে। কারো কারো বাধা এই পর্যায়ে গেছে যে একবার এই আশঙ্কা ব্যক্ত করা হয়েছে যে এর কাছে গিয়ে একটা সময় মানুষ গুমরা হয়ে যায় কিনা। বাংলাদেশে ভালো একবারে উচ্চমানের লেখক যাদেরকে আমরা মহব্বত করি, অনলাইনে যারা লেখাঝুকা করে এবং যাদের বই আমরা মানুষকে আরো উপহার দেই, এরাও আলাদা মিটিং বৈশা যুবকদেরকে দিন ইমান থেকে ফিরানোর পায়তারা করছে। আমি এটাই বলবো, দিন ইমান থেকে ফিরান। কারণ ভুল হলে তো আমি সংশোধনের জন্য তৈরি আছি। ওটা একটা আশঙ্কা যে হইতে পারে উনি এক সময় মানুষকে গুমরা করবেন, আল্লাহ হেফাজত করুক। তা গুমরাহি তো আপনি যেভাবে ভয় পান আমরাও ভয় পাই, বলেন সমস্যা কোথায়? এরপরে একবারে বাংলাদেশে ভালো লেভেলের দায়ী যারা দাওয়াতের কাজ করে অনলাইনে, ওনাদের সাথে আমাদের ছবিও আছে, ওনারাও নাকি এই ধরনের অপবাদে বিভ্রান্ত হয়েছে। একটা সময় আমাদের আরেকটা বই আরেকজন ছাপাইছেন, আমাদের এক সাথী ভাই, তো ওনারা বই ছাপাইছেন, বই শুধু একটা ছাপাইবেন না, অনেকগুলো ছাপানোর নিয়ত করছেন। এরপর হঠাৎ ওনারাও গায়েব। এই যে একটা আশঙ্কা, অথচ ওনাদের জানা দরকার যে আসলে অপবাদগুলো আপনারা যে আঙ্গিকে নেন এই আঙ্গিকে নেওয়ার শরীয়তে অনুমতি আছে কিনা। যাই হোক, এজন্য সময়ের দাবি সম্ভবত এটা আমাদের অবস্থানটা খোলাসা করা যে আমরা আসলে কি কাজ করি এবং আমাদের পরিচয়টা কি এটা জানানো দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে বলার তৌফিক দান করুক। আমরা নিজেদের পরিচয় সবসময় দিয়ে থাকি যে একজন সাধারণ মুসলমান হিসাবেই আমরা বাঁচতে চাই। আর একজন সাধারণ মুসলমান হিসাবে উম্মার জন্য যেই বিষয়গুলোর মাঝে কারো কোনো মতভেদ নাই, মতবিরোধ নাই, দ্বীনের মৌলিক এবং বেসিক বিষয় উম্মার কাছে পেশ করতে আমরা চেষ্টা করি। আর নিজেকে সবসময় আমরা পরিচয় দিয়ে আসছি আমরা দেওবন্দি ঘরানার লোক। সাধারণ মুসলমান কিন্তু আমাদের পড়ালেখা এবং আমাদের পরিচয়, আমাদের চলাফেরা সবসময় দেওবন্দি ঘরানার সাথেই, এবং এটা আমাদের কাছে অনেক গর্বের। এটা আপনাকে বুঝতে হবে। এর ভিন্ন মূল্যায়ন যে করে তার দলিল অবশ্যই দেয়া লাগবে। বিশেষ করে
আমরা আকাবিরদের ব্যাপারে সবসময় এই ধারণা লালন করি এবং এই বিশ্বাস করি যে আকাবিররা আমাদের জন্য সর্বোচ্চ মুহসিন। আকাবিররা যেই কাজ করে গেছেন এর বাইরে যেই কাজ বাকি আছে এই কাজ যোগ্যরা করবে। কিন্তু আমরা আকাবিরদের ব্যাপারে এটা মনে করি যে আমাদের উপর সর্বোচ্চ এহসান কাদের? আমাদের আকাবিরদের। বর্তমান যে সমস্ত ওলামায়ে কেরাম আছেন এই সমস্ত ওলামায়ে কেরামের ব্যাপারে আমরা নিজেরাও সবসময় কথা বলা থেকে নিজেকে বিরত রাখি এবং আমাদের যে কোনো সাথীকে কথা বলা থেকে বিরত রাখার চেষ্টা করি। আমরা এই ব্যাপারে ঘোষণাই দেই যে দিনদার ওলামায়ে কেরামের ব্যাপারে কথা বলাটা এটা ঈমানের জন্য খাতরা, আশঙ্কা। বরং তাদের ব্যাপারে যে যত বেশি খামোশ থাকবে তার দিন ঈমান তত বেশি নিরাপদ থাকবে। আলহামদুলিল্লাহ এর উপমা ভুরি ভুরি আছে। বহু সাথী আমাদের সাথে যুক্ত হওয়ার পরে এরা ওলামাদের ব্যাপারে কথা বলতে এখন ভয় পায়। অথচ একটা সময় দেখা গেছে অনলাইন বেসিক দিন নেওয়ার কারণে ওলামাদের ব্যাপারে যাচ্ছে তাই মন্তব্য করতো, যাচ্ছে তাই লিখে দিত। এখন তারা নিজেরা বোঝে যে নিজেদের জিম্মাদারি কি। আমরা মানুষের ভিতরে এই ফিকিরটা পয়দা করতে চেষ্টা করি যে তোমার জিম্মা কি, তোমার দায়িত্ব কি, তুমি তোমারে নিয়ে ভাবো। তো আমাদের এই ব্যাপারে অবস্থান একেবারেই স্পষ্ট। আমাদের আলোচনা বক্তব্য আমাদের সাথে যারা থাকে আমরা বিশ্বাস করি তারা এই ব্যাপারে দ্বিমত করবে না। এবং আমরা একবারে কথা তো বলতেছি অনলাইনে, আবার অফলাইনেও সবার কাছে কথাগুলি যাবে। এর বিপরীত থাকলে অবশ্যই আমাকে বলে দিন। মানুষের হেদায়েত এবং সিরাতে মুস্তাকিম মানুষের জন্য যে দরকার, হেদায়েত এবং সিরাতে মুস্তাকিমের চলা যে মানুষের জন্য দরকার, এই দরকারটা অনলাইন ভিত্তিক পূরণ হবে এমন কথা আমরা বিশ্বাসই করি। অনলাইন সহযোগী হতে পারে, কিন্তু মানুষ যদি সিরাতে মুস্তাকিমের উপর চলতে চায় তাহলে অবশ্যই অনলাইন বেসিক দিন শিখলে হবে না। এটা আমরা সবসময় বিশ্বাস করি। এই জন্য মানুষকে কি করতে হবে? অবশ্যই অফলাইনে যে সমস্ত নেককার ওলামায়ে কেরাম আছে তাদের সোহবতে থেকে দ্বীনের ইলম শিখতে হবে এবং ওই অনুযায়ী তাদের জীবনকে কি করবে? সাজাবে। অনলাইন ভিত্তিক দ্বীন শিখাটা আসলে আমরা অনেক সময় দেখছি গুমরাহির কারণ। এটা আমাদের একবারে স্পষ্ট কথা, সবসময় আমরা সব জায়গায় বলি। এজন্য আমাদের কাজের ধরন বুঝানোর জন্য আমরা প্রথমে ভূমিকা স্বরূপ কথা বলবো। এটা হলো আমরা মূল কথা বললাম যে আমাদের কাজের ব্যাপারে, আমাদের নিজের পরিচয়ের ব্যাপারে আমরা নিজেদেরকে সবসময় দেওবন্দি মনে করি এবং চাই সবাই ওলামায়ে কেরামের সাথে যুক্ত হোক। বিশেষ করে অনলাইন থেকে যারা দ্বীন ঈমান পাইছে তারা যেন এটাকে পুঁজি বানায়া আলেমদের সাথে তাদের সম্পর্ককে নবায়ন করে, সুন্দর করে। যেহেতু এই প্রসঙ্গ আসছে, আমার এই কথা আমার সাথী এবং আমার উস্তাদ এবং যারা আমার বিরুদ্ধে লেখালেখি করেন অন্যায়ভাবে, না বুঝে, আল্লাহ যারা হেদায়েতের উপযুক্ত তাদের হেদায়েত দেয় আর আমাদের ভুলগুলি মাফ করুক। আর যারা হেদায়েতের উপযুক্ত না এদের মাসটা আল্লাহর হবে। আমাদের কাজের ধরনটা যদি আমরা সহজে বলতে চেষ্টা করি তাহলে আমাদের কাজের ধরনটা হলো যে আমাদের অভিজ্ঞতা এটা, বর্তমানে বহু সংখ্যক যুবক অনলাইন মাধ্যমে দিন শিখে এবং আলহামদুলিল্লাহ তারা অনলাইন থেকে দিন শিখা অনেক অন্যায় কাজকে তারা বিদায় জানায় এবং হকটা গ্রহণ করার জন্য তারা মানসিকভাবে প্রস্তুত। এই যে একটা বিশাল বড়, কিন্তু অনলাইনের কিছু সমস্যার কারণে এই যুবকরা যখন দিন পায় তখন তাদের জবান, তাদের কলম এটা আপন জায়গায় থাকে না। তারা এটা দিনের আবেগেই এই ভুলগুলো করে। তো আমরা এই যুবকদের পিছনে আসলে সময়টাকে এই জন্য ব্যয় করতে চাই যাতে এই যুবকদেরকে একবারে সত্যিকারের দ্বীনের সাথে যুক্ত করা যায়, ইলমের সাথে যুক্ত করা যায়, আলেমদের সাথে যুক্ত করা যায়। কারণ এই যুবকদের বিভিন্ন কথা, বিভিন্ন লেখা, এই কারণে যে ঝামেলাটা হয় সেটা হলো এই সমস্ত লেখা দেখা যায় আলেমদের বিপক্ষে যায়, তখন আলেমদের সাথে একটা দূরত্ব তাদের তৈরি হয়। তো আমরা
মাদ্রাসার মাধ্যমে, খানকার মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে আমরা যুবকদেরকে কাছে আনে এটা বুঝাই যে আমরা তোমাকেই খুঁজতেছি, এই জন্য তুমি অনলাইন ভিত্তিক যেই দিনটা তুমি পেয়েছো, অল্প কথা দিনের প্রতি তোমার যে আবেগ, আমরা তোমার এই আবেগ, এই জজবাকে কাজে লাগাইতে চাই, এটা যেন শয়তানে বিপথে না নেয়। এবং আমরা এই যুবকদেরকে টার্গেট করে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করি, এবং কাজ করতে গিয়ে আমরা যেই অভিজ্ঞতার মুখোমুখি, আমাদের ধারণা ভুলও হতে পারে, আল্লাহ তাআলা আমাদের সঠিক করে দেখ। আমরা যেটা দেখছি যে সবচেয়ে বড় বাধা এই ক্ষেত্রে হয় যে বাংলাদেশের প্রেক্ষাপটে, বিশেষ করে আমরা তো কাজ করি বাংলাদেশের প্রেক্ষাপটে, যারা কোনো দলমতকে লালন করে, তো দলমতকে লালন করলে তারা দলমতের বাইরের কথাগুলোকে গ্রহণ করতে পারে না। যেই দলকে লালন করে দলমতের বাইরে কথাগুলো তারা কি করতে পারে না, নিতে পারে না। এই জন্য আমরা আমাদের কাজকে চেষ্টা করি সবসময় দলমতের ঊর্ধ্বে রেখে কাজ করতে, এবং এমন বিষয়গুলো আনতে চেষ্টা করি যেটার ভিতরে কোনো ধরনের দ্বিমত নাই, সবাই যে ব্যাপারে একমত, ওই বিষয়গুলো আমরা তুলে আনার চেষ্টা করি। ইমানের বেসিকগুলো আনার চেষ্টা করি, এই যুগের ফেতনাগুলো আনার চেষ্টা করি, অন্যায় অপরাধের সাথে এই যুবক যারা লিপ্ত হয়ে যাইতেছে তাদেরকে অন্যায় থেকে ফিরানোর চেষ্টা করি। এটা আমাদের চেষ্টা। এবং আমরা যদি দলমতে যাই তাহলে এই চেষ্টা কখনোই সফল হবে না, এবং এটা দাওয়াতের মূলনীতিতে চলবেও না। আমাদের দরকার হলো যে দ্বীন ঈমান শিখতে চায়, আর যার প্রতি যার ইমানের প্রতি আগ্রহ আছে, দ্বীনের প্রতি আগ্রহ আছে, তাকে বুকে জড়ায় নেওয়া, সে যে কোনো দলেরই হোক, তাকে বুকে জড়ায় নিয়ে তাকে বুঝানো দ্বীনটা কি, ইমানটা কি। এজন্য আমরা সবসময় দলমতের ঊর্ধ্বে থেকে হকটা চিনানোর চেষ্টা করি, এরপরে আহলে হকের সাথে তাদের যোগসূত্র কায়েম করার চেষ্টা করি। কারণ একবার যে ব্যক্তি বা দল সংগঠন আঁকড়ে ধরে, তখন তাকে দল বা ব্যক্তির বাইরে হককে বানানোটা কঠিন হয়ে, বেসিক বিষয় সে মানতে চায় না। আর যখন সে হকটা বুঝবে, হকের কদর করবে, তখন আহলে হককে নির্ণয় করা, আহলে হক উলামায়ে কেরামের সাথে যুক্ত থাকা তার জন্য সহজ হবে। এটা আমাদের কাজের ধরন। বিশেষ করে বাংলাদেশের সরকারিভাবে নিষিদ্ধ কোনো সংগঠন বা সংগঠনের কার্যাবলী আমরা এই দেশে কেউ করুক, এই দেশকে তার উপযুক্ত মনেই করি না। এটা আমাদের ধারণা। এটা এই আমাদের দেশের জন্য দাওয়াত, তালিম এবং আমাদের যারা দেওবন্দি উলামায়ে কেরামের যে মেহনত, এটা আমাদের কাছে ফলপ্রসূ মনে হয়। কি মনে হয়? ফলপ্রসূ মনে হয়। যে কোনো সংগঠনের বিষয় আমার বক্তব্য এটাই, সংগঠন এসব বা সংগঠনের কার্যাবলী এটা সঠিক না ব্যাঠিক ওটা আমার আলোচনার বিষয়। আমার আলোচনার বিষয় কি, ওটা আমি এই দেশের জন্য উপযুক্তই মনে করি না। এরপরে যে বিষয়টা আমরা আমাদের কাজের ক্ষেত্রে সামনে আনার চেষ্টা করি, সেটা হলো ফতুয়াকে এড়ানোর চেষ্টা করি। কোনো ব্যক্তি, দল, রাষ্ট্র, এসব বিষয় ফতুয়া থেকে আমরা নিজেকে দূরে রাখি। ফতুয়ার দাওয়াত একসাথে জমা হওয়াটা মুশকিল। ফতুয়ার বিষয়ে সাধারণত আমরা নির্ভরযোগ্য যে সমস্ত দারুল ইফতা আছে, এই দারুল ইফতার কাছেই ফতুয়া হাওলা করি। নির্ভরযোগ্য দারুল ইফতা কি করবে? এই ফতুয়া দিবে। কোন ব্যক্তির কি অবস্থান, কোন দলের কি অবস্থান, এই বিষয়ে মত দেওয়া আমি নিজেকে কখনোই এই বিষয়ে মত দেওয়ার যোগ্য মনে করি নাই নিজেকে কখনো। তুমি আগের কথাটা বাদ দিও। অর্থাৎ কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল, রাষ্ট্রীয় কোনো বিষয়ে ফয়সালা দেওয়া, এটা আমি নিজের জন্য দায়িত্ব মনে করি না, নিজের ওই যোগ্যতা আছে সেটাও মনে করি। এই দায়িত্ব উলামায়ে কেরাম তারা ঠিক করবে। বিশেষ করে যেই বিষয়ে দ্বিমত আছে, ওই বিষয়ে যারা যোগ্য তারা এই দ্বিমতের সমাধান করবে। আমরা যারা দ্বীন ঈমান নিয়ে চলতে চাই, তারা বাস যেটা ন্যায় ওটা নিতে চাই, আর যেটা অন্যায় ওটা ছেড়ে দিতে চাই। কে অন্যায় করলো, কোন দল অন্যায় করলো এবং তার অবস্থানটা কি, এটা উলামায়ে কেরামের দায়িত্ব মনে করি। বরং আমরা জোর দিয়ে যেটা চেষ্টা করি সেটা হলো আমাদের সাথীরা যেন
কাউকে কাফের, কাউকে ফাসিক এগুলো না বলি, বরং কুফর থেকে নিজেকে বাঁচায়, ফিস্ক থেকে নিজেকে বাঁচায়, এটা হলো নিরাপদ। সে যদি অন্যকে কাফের বলে অথবা ফাসেক বলে, এটা তার, এই দায়ভার তার উপর বর্তায়। আমরা সাধারণ হিসাবে এত বড় দায়ভার আমরা কাঁধে নেওয়ার হিম্মত রাখি না, যোগ্যতাও রাখি না। তবে আমরা সবসময় যারা মানে জেহাদের সাথে যুক্ত, সত্যিকার অর্থে যারাই যুক্ত, আল্লাহ তাআলা জানেন যারা যুক্ত, তাদের ব্যাপারে কোনো ধরনের নেগেটিভ মন্তব্য আমরা কখনোই করি। এই বিষয়ে কথা বলাকে গুমরাহির কারণ মনে করি নিজের জন্য, এটা সবসময় মনে করি। কারণ আমরা সাধারণ যে সমস্ত দল আছে তাদের ব্যাপারে কোনো কটুবাক্য বলি না, তাহলে যারা সত্যিকার অর্থে মাঠে ময়দানে কুরবানি করেন তাদের ব্যাপারে আমরা জবান দরাজি কেন করব? বরং আমরা চেষ্টা করি হলো একটা বিষয়কে, শরীয়তের বিষয়গুলো স্পষ্ট আকারে যতটুকু জানি পেশ করি, যাতে দাওয়াতের ব্যাপারে, তাবলীগের ব্যাপারে, তাজকিয়ার ব্যাপারে, জিহাদের ব্যাপারে একটা সুস্পষ্ট ধারণা উম্মতের ভিতরে তৈরি হয়। এই সুস্পষ্ট ধারণার লাভ কি হবে? অন্তত পক্ষে সে নিজের অজান্তে যেন কোনো শরীয়তের সুস্পষ্ট বিধানের বিপক্ষে না দাঁড়ায়, এটা আমরা চেষ্টা করি। আর আল্লাহ তাআলা যেহেতু আমাদের দ্বারা দাওয়াতের শিরোনামে কাজ নেন, তো দায়ী হিসাবে সকল শ্রেণীর মানুষের কাছে আমরা আন্তরিকতার সাথে দ্বীনি কথাটা পৌঁছানোর চেষ্টা করি। এক্ষেত্রে এক্ষেত্রে আমরা কখনোই এটা চাই না যে কেউ আমাদেরকে ভিন্ন খাতে আমাদের কাজকে নিয়ে যাক, কোনো ব্যক্তিগত দলের কাজে আমাদেরকে লাগা, যে আপনি তার ব্যাপারে কথা বলেন, তার ব্যাপারে না, আমরা কারো ব্যাপারে কথার ব্যাপারে আন্তরিক না। এটা আপনারা বলেন, আপনাদের মনে চাইলে বলেন, কোনো সমস্যা নেই। তো যখন আমরা দায়ী, তখন আমাদেরকে অবশ্যই দাওয়াতের সিফাত আনতে হবে। আর দাওয়াতের সিফাত হইল যে মানুষের কাছে কথাটা সে যেই আঙ্গিকে বুঝবে ওই আঙ্গিকে বুঝানোর চেষ্টা করে, তার কাছে কথাটা পৌঁছায় দেওয়া। কথা বুঝছো কি বুঝো নাই? তার কাছে কথাটা পৌঁছায় দেওয়া, এমন ভাবে পৌঁছায় দেওয়া যেন সে খাইতে পারে। তাকে আমি যদি প্রথমে প্রতিপক্ষ বানায় দেয়, সে এটা খাবে কি করে? আর আগেই বলছি যে আমরা মিডিয়াতে যে যুবকরা দিন ইমান শিখে, এরা আসলে দিনের যে কি জজবা লালন করে, জজবার প্রতি আমাদের মায়া হয়, এজন্য যুবকদেরকে বুকে লাগাইতে চেষ্টা করে। কিন্তু দেখা যায় অনলাইনে কোনো না কোনো দল কেন্দ্রিক সে আকৃষ্ট থাকে। এখন যদি তার মন মতো কথা আমি বলতে না পারি, দল কেন্দ্রিক কথা বলতে গিয়া, সে অবশ্যই সঠিক দিনটাও সে নিবে না। এজন্য বাধ্য হয়ে ইনসাফের পথে হাঁটতে হয়। কিসের পথে হাঁটতে হয়? বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির পথ থেকে তাদেরকে সরায় আনতে হয়। আর বর্তমান যেই সময়, এই সময়ে মুশরিকরা যেইভাবে আমাদের বিরুদ্ধে আগ্রাসী হয়েছে এবং আক্রমণাত্মক ভূমিকা পালন করতেছে, সামনে আল্লাহ না করুক মুশরিকরা আরো শক্তি নিয়ে আসতেছে, এই ব্যাপারে তো আমাদেরকে খবর রাখা দরকার। আমরা ব্যক্তিগত বিষয় নিয়ে, দল নিয়ে কেন এখানে মাথা ব্যথার, আমাদের দল নিয়ে কেন মাথা ব্যথা হবে? একদিকে মুশরিকরা সব জায়গায় আমাদেরকে ধরতেছে, ইহুদিরা ধরতেছে, ইসলাম বিরোধী যত এজেন্ডা আছে, শিক্ষার নামে, সংস্কৃতির নামে, যে কোনো নামে আমাদের উপর চাপায় দেওয়া হয়েছে। আমাদের বলতে আমাদের তো কিচ্ছু নাই, আমাদের বলতে আমাদের পোশাক নাই, আমাদের শিক্ষা নাই, আমাদের আচার নাই, আমাদের উচ্চারণ নাই, আমাদের বিবাহ শাদী নাই, আমাদের অর্থনীতি নাই, আমাদের তো কিচ্ছু নাই। এই অবস্থায় আমরা যদি নিজেদের ভিতরে বিভিন্ন দলমতকে নিয়ে পড়ি, তাহলে আমাদের কাছে অনেক পেরেশানি মনে হয়। বিশেষ করে শাখাগত বিষয় আমরা সবসময় এড়ায় থাকতে চেষ্টা করি। শাখাগত বিষয় যে মতানৈক্য, এটা যোগ্যরা যখন যার সাথে যেইভাবে মুনাসিব মনে করবে তার আলোচনা করবে, কিন্তু শাখাগত বিষয় আমরা কখনোই এটা নিয়ে পড়ি না। যে উম্মা শাখাগত বিষয়কে আমি নাচতে করবো, জোরে করবো, এটা নিয়ে পেরেশান হবে, অথচ উম্মার ঘরে আগুন লাগছে, আগে আগুন নিভানো দরকার। মুশরিকে আগুন জ্বালাইতেছে, ইহুদিরা আগুন জ্বালাইতেছে, এই সময় ভিন্ন কাজ আমরা কেমনে করি? এজন্য আমরা মোটা দাগে যে সমস্ত টার্গেটগুলো নেই, সেটা হলো ওলামায়ে কেরামের সাথে, মানুষের সাথে যোগসূত্র কায়েম করার চেষ্টা করি। তালিমের ব্যাপারে, তাবলীগের ব্যাপারে, তাজকিয়ার ব্যাপারে, জিহাদের ব্যাপারে মানুষের সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করি এবং হকটা চিনানোর চেষ্টা করি। কি চেষ্টা করি?
হকটা চিনার চেষ্টা করি। আর যুবকরা যেই শক্তিটা পাইলো মিডিয়া থেকে, একটা দুই এক কথায় সে এইভাবে ত্যাগ করে জীবন মানে বাজি রেখে সে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে চায়, এটাকে জজবার যথার্থ ব্যবহার যেন হয়, এই জন্য আলেমদের সাথে যোগসূত্র করার চেষ্টা করি। এবং আলেমরা মানে তাদেরকে যেন ভুল না বুঝে ওইভাবে যেন তারা নিজেকে পেশ করতে পারে, ওটা আমরা চেষ্টা করি। এরপরে আমরা একটু আগেও বলছি, এখন খোলাসা বলতেছি, যে যুবকরা না বুঝে আলেমদের ব্যাপারে বিভিন্ন সমালোচনা মন্তব্য করে, এদেরকে ফিরাইতে চেষ্টা করি আলহামদুলিল্লাহ। এবং যারা আমাদের সাথে একটু সময় থাকছে তাদেরকে এই অভ্যাস আমরা গড়াইতে পারছি, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। এরপরে বিষয় হলো, অনেক সময় আমরা যুবকদের যে বিষয়গুলো দেখি যে অনলাইন কেন্দ্রিক দিনে একটা জজবা লালন করে, কিন্তু এই জজবাটাকেই পুরা দিন মনে করে এবং এই ব্যাপারে কিছু লেখা, কিছু বলা, কিছু শোনা, এটাকেই সে দিনের চূড়ান্ত কাজ মনে করে। তো শয়তান তার জজবাটাকে বিপরীত মুখে প্রবাহিত করে। তা আমরা কি করতে চাই? আমরা চাই যে না বাবা, দিনের তোমার দায়িত্ব আরো অনেক, দিনকে দিনের পদ্ধতিতে শিখতে হবে। সাহাবা কেরাম যেভাবে নিজেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করে শিখছে, তোমাকে শিখতে হবে। আর তোমার উপরে এই জজবাটাই শুধু দিন না, জজবা দিন মনে করা, এই জজবার উপর পুরাপুরি নির্ভর করা অনেক সময় অপরাধে জড়াইতেছে, মোবাইলও চালাইতেছে, গুনাহ করতেছে, সুন্নতের গুরুত্ব কমে গেছে, আমলের গুরুত্ব কমে গেছে, কিন্তু ওর দিলের ভিতরে একটা বুঝ চয় হকের উপরে আছে, দিনের উপরে আছে। এই বুঝের কারণে দেখা গেছে ওর উপর দৈনন্দিন যে ফরজগুলো, পর্দা পুশিদার বিষয়, হালাল হারামের বিষয়, জবানকে হেফাজতের বিষয়, আর ওই সব বিষয়ের সে বিভিন্ন ভাবে মানে মানে অন্যায় জড়ায় যাইতেছে। তো আমরা এই যুবকদেরকে কার সাথে যুক্ত করতে চেষ্টা করি? আমলি জীবনে ফিরে আনতে চেষ্টা করি, কারণ আমল তরবিয়া ছাড়া সম্ভব না। আর যুবকদের শুধু জজবা দিয়া কাজও হয় না, পরে একটা কাজ দিয়ে দিতে হয়। এর জন্য আমরা মসজিদ বাড়ি বিভিন্ন জায়গায় যাই, যুবকদেরকে বাস শিরোনাম, দুইটা শিরোনামে কাজ করতে চেষ্টা করি, দুইটা শিরোনামের উপরে। আমরা অন্যায় এবং অন্যায়ের পরিবেশ, এটার সাথে আমরা থাকবো না, আর ন্যায় আর ন্যায়ের পরিবেশের সাথে যুক্ত থাকবো। এমন একটা পরিবেশ করব যাতে আমার সাথীরা একবারে বাধ্য হইয়া নাকের কাজ করে আর বাধ্য হইয়া অন্যায় কাজগুলো ছাড়ে। তো যুবকদের এই যে বিষয়গুলো আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন জায়গায় দেখছি, আলহামদুলিল্লাহ তাদেরকে একটা কাজ দিলে তারা কাজ করতে তৈরি, আর কাজ না থাকলে একটা সময় যায় পরে তারা বেকার হয়ে যায়। কাজ দিতে হয় যুবকদেরকে, কি দিতে হয়? কাজ দিতে হয়। এখন জজবাটাই যদি আমরা কাজের জায়গা মনে করি, এটা কোনো কাজ না, তখন কি করে? তখন এই সমালোচনা ছাড়া তার কোনো উপায় থাকে না। মোবাইল, সহশিক্ষা, অন্যায়, অপরাধ, এগুলো আর তার কাছে কোনো নজরে পড়ে না। এই জন্য যুবকদেরকে যদি ফিতনার ব্যাপারে সতর্ক করা যায়, অন্যায় অপরাধের ব্যাপারে, অন্যায় অপরাধীর ব্যাপারে সতর্ক করা যায়, অন্যায় থেকে দূরে রাখার ব্যাপারে তাকে আমরা আলেমদের সাথে যুক্ত করার পিছনে মেহনত করে যুক্ত করায় দিতে পারি, তাহলে দেখা যায় এটা যুবকদের জন্য সবচেয়ে বড় ফায়দাজনক কাজ। এরপরে আমরা যেটা চেষ্টা করি সেটা হলো, আমরা আমাদের যুব শ্রেণীর মাঝে দেখছি যে অনলাইন থেকে দিন নেওয়ার কারণে মুস্তাহিদ ভাব তাদের ভিতরে হয়, অর্থাৎ তারা নিজেরাই মাসলা আবিষ্কার করে মাসলা দিতে থাকে। তো আমরা সবসময় তাদের বিষয়টা নিয়ে ভাবি এবং পেরেশান হই এবং তাদেরকে বুঝাতে চেষ্টা করি, তোমার কাজ তোমাকে নিয়ে ব্যস্ত হওয়া, তোমার কাজ ইস্তেহাদ করা না। কি করা না? গলত ইস্তেহাদ, ভুল ইস্তেহাদ, এটা তোমার কাজ না। পাশাপাশি সব শ্রেণীর মুসলমান যেন দিনের বেসিক গুলো বুঝে, এটা আমরা জোর দেই বারবার, এবং এই কথা আমি বারবার বলতে চাই পুরো আলোচনার ভিতরে, যে সাধারণ মুসলমানদের জন্য দিনের বেসিক গুলো বুঝে। দিনের বেসিক যদি সে না বুঝে, তাহলে এই ব্যাপারে আল্লাহর কাছে তার ওজর করার কোনো কি থাকবে না, সুযোগ থাকবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সব শ্রেণী মানুষের ভিতরে দিনকে পৌঁছায় দিতে চেষ্টা করছেন, আমরা তো এমন স্বপ্ন দেখি, যদিও যোগ্য না আল্লাহ তাআলার কাছে। তো কাজ যদি আল্লাহ কেউ দিয়া করাইতে চান, যোগ্যতা শর্তও না, একবারে বেসিক বিষয়, মাদ্রাসার ছাত্র হোক, সাধারণ মানুষ হোক,
যেইভাবে মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছে সবাই এসে শিখছে। আমরাও চাই মাদ্রাসার পাশাপাশি সর্বশ্রেণীর মানুষ দ্বীন ঈমানকে শিখুক। এর জন্য আমরা যেটা করি সেটা হলো শুধু তার সাথে কিছু বয়ান বক্তৃতার সম্পর্ক করি না, তার সাথে জীবনের সম্পর্ক করার চেষ্টা করি, তার সময় দিতে চেষ্টা করি। তোমার সমস্যা আমাকে বলো, পারিবারিক সমস্যা বলো, তোমার ব্যবসাটা আমরা পরামর্শ দিই, তোমার চাকরিটা আমরা পরামর্শ দিই, তুমি হালাল খাও, হালাল খাওয়া মানে হালাল কামাইয়ের ভিতরে বরকত তুমি অন্বেষণ করো। এবং হালাল কামাইয়ের ব্যাপারে আমরা অনেক জোর দিই। বিশেষ করে আমরা আরো চেষ্টা করি যে আমাদের ভাইদের বিবাহ শাদী যেন আমরা করাইতে পারি। হতে পারে টুকিটাকি ব্যস্ততা আমাদেরও থাকে, তারপরও চেষ্টা করি যদি একজন মানুষকে মোটামুটি বিবাহ শাদী করায় দেওয়া যায়, আমাদের নেতৃত্বে একজন দিনদার পাত্রী সিলেক্ট করা যায়, অথবা কোনো পাত্রীর জন্য দিনদার পাত্র নির্ধারণ করা যায়, তাহলে এদেরকে আমরা নিয়ে নিতে পারি। এদের জীবনটা যেন আমরা আমাদের সামর্থ্য সাজিয়ে দিতে পারি। যে বিষয়ে আমরা পারবো না ওই বিষয়ে আমরা যারা যোগ্য তাদের কাছে হাওলা করতে পারি। এইভাবে জীবনের সাথে জীবনের সম্পর্ক আমরা তৈরি করতে চেষ্টা করি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। এজন্য আমরা যেই বিষয়গুলো সামনে আনি সেটা হলো যে একজন মানুষ ইমানকে চিনুক এবং ইমান বিরোধী যেই সমস্ত বিষয় আছে, কুফর, শিরিক, কাবায়ের এবং বর্তমান প্রচলিত যেই ফিতনা, এগুলো চিনুক। এটা তাকে আসলে আগে কাছে আনতে হয়, কাছে আইনা বুঝাইতে হয়। অনেক সময় সে এটার সাথে পরিচিত থাকে না, এটার ব্যাপারে তার জানাশোনা থাকে না, হুট করে বলতে গেলে এটা তার জন্য কি হয়, অনেক বড় পেরেশানির কারণ হয়। এই জন্য আমরা হুট করে বলতে অভ্যস্ত না। যুবকদের মেহনত করতে গিয়ে আমরা যে বিষয়টা আরো শূন্যতা দেখছি সেটা হলো যে একেবারেই সম্পূর্ণ তাসাউফ এবং তাসকিয়াকে তারা বাতিল মনে করে। এটা নাম শুনলে ওরা ঘাবড়ায় যায়, আর অনেকে এই ভয়ে এই আলোচনা করেই না। তাসাউফ এবং তাজকিয়ার যে একটা অবস্থান আছে এবং এর যে বিশাল বড় অবদান আমাদের উপরে আছে, এটাকে সবসময় আমরা আমাদের সাথে যারা যুক্ত তাদেরকে এই বিষয়ে বাড়াবাড়ি ছাড়াছাড়ির মাঝখানে যেটা সঠিকটা ওইটা বলে দিতে চেষ্টা করি। হকের প্রশ্নে আমরা কখনোই যেটাকে হক বুঝি এবং যেটার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং সালাফ এবং অনুসৃত খালাফ যেটার সাথে যুক্ত, এই ব্যাপারটার ব্যাপারে আমরা এই অনুভূতি আনানোর চেষ্টা করি। এটা যেন সে কখনোই না চায়। তার চাকরি যাক, ঘর যাক, সংসার যাক, সে হকটাকে নিয়ে থাক। কারণ এটা যে হক, এই ব্যাপারে কারো ভিতরে কি নাই, কোনো সন্দেহ নেই। মোটা দাগে আমরা এই কাজগুলো করার চেষ্টা করি এবং আমরা কখনোই যেগুলো দ্বিমত, এমনকি আকীদার ক্ষেত্রে যে মানে আলেমদের মাঝে যে মত পার্থক্য, ওগুলো আনতে চেষ্টা করি। এগুলোর ব্যাপারে বাস আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামি আহকামিহি ওয়া আরকানিহি। বাস আল্লাহ নিজের নাম এবং সিফাতে যেইভাবে আমাদের সামনে নিজেকে আনছেন, আমরা ওইভাবেই আল্লাহকে মানি। এই কথা আমরা সবসময় বলি। কোনো বিরোধকে সামনে আনলে দেখা যায় কাজের গতি নষ্ট হয়। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা যেন দ্বীনের সর্বোচ্চ কাজ আমাদের দ্বারা করান, আমাদের কাজকে আলমী করেন, যুবকদেরকে সত্যিকারের দ্বীনের প্রতি লাগানোর ব্যাপারে সহযোগিতা করেন, আলেমদের সাথে লাগানোর ব্যাপারে সহযোগিতা করেন এবং আকাবির ও আসলাফের ব্যাপারে যেই সহি ধারণা, ওটা যেন আমরা আমাদের যুবকদের ভিতরে বসায় দিতে পারি, সঠিকটাকে সঠিক বলতে পারি, অন্যায়টাকে অন্যায় বলতে পারি। এর জন্য যে হিকমত দরকার, আল্লাহ যেন ওই হিকমত দান করে। আর আমাদের ব্যাপারে এত স্পষ্ট বলার পরেও যদি আমাদের কোনো কথা ও কাজ মানে এর বিপরীত হয়, হইতেই পারে একজন মানুষ হিসাবে আমরা ওটা সংশোধন করার জন্য তৈরি। আল্লাহ যেন এই অবস্থায় দুনিয়া থেকে নেয় যে আমরা আমাদের ভুলগুলি সংশোধন করতে চাই। এই ব্যাপারে যদি কারো কাছে কোনো কথা যায় আর সে যদি আমাদেরকে ডাকে, আমরা তার ডাকে সাড়া দিব। আমাদেরকে দয়া করে কোনো দলমতের সাথে যুক্ত না করার এবং কোনো ধরনের ট্যাগ না লাগানোর ব্যাপারে আমরা জোর তাকিদ করতেছি। অন্যথায় যদি অন্যায়ভাবে আমাদের বিভিন্ন কারণে, আমরা তো এমনি নির্যাতিত, এই জুলুমের মাত্রা যদি আরো আপনার কারণে বাড়ে, ইয়াউমা তুবলা সারাইর ফামা লাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির, এই বিষয়ে কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনি জবাব দিবেন এবং আল্লাহ তাআলা যেন দুনিয়াতে আপনার ব্যাপারে ফয়সালা নেয়।
এবং আমাদের জুলুমকে আপনি সুযোগ নিয়ে যদি কাজ করেন এবং এটা বিদ্বেষের কারণে করেন, দুনিয়া যেন আপনাকে আল্লাহ পাকড়াও করে। এবং আপনি যদি আমাদের কথা স্পষ্ট জানার পরে এরপরে কাউকে দিনের পথে আসতে বাধা দেন অনলাইন অফলাইনে, আল্লাহ যেন আপনার ব্যাপারে একবারে মানে আপনার কিসমতে যদি হেদায়েত না থাকে আপনার যেন উপস্থিত ফয়সালা করে। আমরা এত উদাত্ত করা মানে এত উদাত্ত আহ্বান করার পরে আপনি কাছে আসলেন না, আমাকে বললেন না, আপনি অনলাইনে যা মন চায় তাই লেখা দিলেন, অথবা অফলাইনে কোনো বিষোদ্গার করলেন। এতবার স্পষ্ট করে বলার পরে যে আমরা দেওবন্দি পরিচয় দেওয়াকে গর্বের মনে করি, আপনি ভিন্ন পরিচয় আমার নামে দিলেন, আল্লাহ আপনার জবানকে বোবা বানায় দেন যদি আপনি বিদ্বেষের সাথে করেন। এই জন্য আমরা আল্লাহর কাছে আমাদের ভুলের ব্যাপারে আমরা অবশ্যই ক্ষমা প্রার্থী। বাকি আমাদের বিরুদ্ধে যারা কাজের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে সঠিকটা চাই, সঠিক হওয়ার পরেও যারা বাধা দিবে, আল্লাহ তাআলা তাদের ফয়সালা করুন।